আফটারনুন ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ স্নান টান করে একদম রেডি, কিন্তু আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ আজকে আমার শরীরটা একদম ভালো না, আর ভিডিও তো একদমই করতে পারছি না। মানে আজকে সকাল থেকেই ব্যথাটা একটু বেশি, মানে শরীরটা এত খারাপ, তার মধ্যে দিয়েও চলছে পুজোর প্রস্তুতি, দেখতেই পাচ্ছ। তো চলো আজকে সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, কতটা পারবো জানি না, কারণ আমি আমার কথা তোমাদের অব্দি পৌঁছচ্ছে কি না আমি সেটাও বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ আজকে সকালটা আমার ঠিক এভাবেই শুরু হয়েছে। উঠেই আমি এরকম বসার ঘরে উপুর হয়ে পড়ে আছি, পেটে প্রচন্ড পেইন হচ্ছিল, আর এইদিকে কিন্তু পুজোর পুরো প্রস্তুতি চলছিল। আমি আগের থেকে একটু বুঝতে পেরেছিলাম, যার জন্য আমি লোক নিয়ে নিয়েছিলাম, জানি আমি পারবো কিনা ঠিক ছিল না, কিন্তু এই মায়ের পুজোটা কিন্তু আমি সত্যি খুব আনন্দের সহকারে সবকিছু করি। তো দেখো এখানে ভোগ রান্নার জন্য ব্রাহ্মণও চলে এসেছে, আর সবাই মিলে সমস্ত কাজ করছে, কিন্তু এই কাজটা আমি যদি নিজের হাতে করতে পারতাম তো ওর আনন্দটা তো আমার কাছে অনেক বেশি। তোমরা প্রত্যেকটা কালী পুজোর ভিডিওতে দেখবে যে আমি সমস্ত কিছু কিন্তু নিজের হাতে করি, কিন্তু এবছর যে আমার সঙ্গে এরকম হয়ে যাবে এটা সত্যি আমি একদমই ভাবতে পারছি না, যে এবার আমার শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে যাবে। তো যার জন্য বুঝতে পেরে আমি আগের থেকে একটু লোক ঠোক ঠিক করে নিয়েছিলাম, তো সবাই মিলে কাজটা করছে। আর ছেলেকে উপোস রেখেছি, আমি নিজেও উপোস আছি। মায়ের পুজোতে মন চায় না কিছু খেতে, তো ভাবলাম যে কিছু করতে পারি না পারি অন্তত ওকে শুয়ে থেকে পুজোটা তো মানে মায়ের পুজোর অঞ্জলিটা যেন দিতে পারি। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে বাড়ির প্রত্যেকে মিলে কিন্তু পুজোর সমস্ত কিছু আমাদের গুছিয়ে নিয়েছে। আর ঢাকও চলে এসেছে, মাও চলে আসবে, কারণ এবার আমাদের মানে আমার ব্যথাটার জন্য পুজোটাও একদম আমাবস্যা লাগার সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল। তো ঢাক চলে আসার পরে আমার ছেলেও চলে গেছে মাকে আনার জন্য, আর আজকে আমাদের বাড়ির প্রত্যেকেই উপোস। কারণ আমার এই অবস্থা দেখে না কেউ সাহস করতে পারেনি, তো সবাই বলছে যে আমরা সবাই মিলে আজকে উপোস করব। তো মা আসার আগে একটু নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, ভাবছিলাম একটু আলতা ঠালতা পরে নি, সবকিছু পরে রেডি হয়ে নি। তো চলো আজকে মায়ের পুজোটা কিভাবে করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব।
আখি তোর এলো কেশি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমর হাসি। জনমেতে তোরি কোলে, মরণেতেও নিষ্মা কোলে, জনমেতে তোরি কোলে, মরণেতেও নিষ্মা কোলে, মায়ের কোলে ঘুমায় ছেলে, এই শান্তি মা কোথায় বল, মায়ের কোলে ঘুমায় ছেলে, এই শান্তি মা কোথায় বল, মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল। মায়ের পুজোটা ভালোভাবে শেষ করার পরের দিন আমার অবস্থা এরকম, কারণ আমার স্যালাইন লেগেছিল। ডক্টর দেখানোর পরে ডক্টর অ্যাডমিট লিখে দেয়, কিন্তু আমি অ্যাডমিট হইনি, বাড়িতেই স্যালাইন আর ইনজেকশন নিচ্ছিলাম। তো এভাবেই পুজোটা, এবার মায়ের পুজোটা কেটেছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কারণ আমার কন্ডিশন সত্যি খুব খারাপ ছিল। অনেকদিন পর ভিডিওটি এডিট করলাম। আর আমি যাচ্ছি হায়দ্রাবাদ, কারণ আমার ট্রিটমেন্টের জন্য। তো চলো দেখা হবে হায়দ্রাবাদের ভিডিও নিয়ে। টাটা।